আমার আপনার নবী বলেন যারা মদ পান করবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতটা হারাম করে দিবে। 2 নম্বরে আমার আপনার নবী বলেন ওয়া আকিলুর রিবা, যারা সুদ ভক্ষণ করবে এদের জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছে। তাই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সাবধান সাবধান। মুসলমান কখনো সুদ ভক্ষণ করতে পারে না, মুসলমান কখনো সুদি কারবার করতে পারে না, মুসলমান কখনো সুদে টাকা লাগাইতে পারে না। আমার আপনার নবী বলেন ওয়া আকিলুর রিবা, যারা সুদ ভক্ষণ করবে, যারা সুদি কারবার করবে, এই মানুষগুলোর জন্য আমার আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছে। 3 নম্বরে আমার আপনার নবী বলেন ওয়া আকিলু মালিল ইয়াতীমি বিগাইরি হক, নবী বলেন 3য় নম্বরে যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ আত্মসাৎ করবে, অন্যায়ভাবে যারা এতিমের সম্পদ ভক্ষণ করবে, আমার আপনার নবী বলেন তাদের জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছে। এই 4 নম্বরে কথা বলে আমার উদ্দেশ্য ভাইয়েরা আমার, আমার আপনার নবী 4 নম্বরে বলেন ওয়ালা আকুলি ওয়ালিদাইহি, নবী বলেন 4 নম্বরে ওই সন্তানের জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছেন। এর যুবক ভাই একটু মনোযোগ দিয়ে শোনো, শরীরের রক্ত গরমের কারণে মা বাবাকে মারতে যাও, মা বাবাকে কি করো, গালাগালি করো, মা বাবার সাথে খারাপ ব্যবহার করো, মা বাবার সাথে তুমি গালাগালি করো। আমার আপনার নবী বলেন ওয়ালা আকুলি ওয়ালিদাইহি, ওই সন্তানের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। যেই সন্তান মা বাবার সাথে নাফরমানি করে, যেই সন্তান মা বাবার হক আদায় করে না, মা বাবা অসুস্থ হলে চিকিৎসা করায় না, মা বাবার খাবারের প্রয়োজন খাবারে দেয় না, মা বাবার ঘরের প্রয়োজন ঘর করে দেয় না, মা বাবার পোশাকের প্রয়োজন পোশাক দেয় না। এই শীতের দিন চলে যাচ্ছে, কোন শীতের দিনে বহু মা বাবা আছে একটা শীতের জ্যাকেট ব্যবহার করতে পারে না, শীতের একটা কম্বল ব্যবহার করতে পারে না, শীতের দিনে একটা শীতের চাদর ব্যবহার করতে পারে না। আছে নাকি নেই ভাইয়েরা আমার? আল্লাহর হাবিব বলেন এই 4 প্রকার মানুষের জন্য আমার আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছে। আবারও বলি মনোযোগ দিয়ে শুনুন ভাইয়েরা আমার, 2-1টা হাদিসের অনুবাদ নিয়ে বাড়িতে যান, তাহলে আজকের মাহফিলটা সার্থক হবে। 1 নম্বরে নেশা করে যারা, 2 নম্বরে সুদ করে যারা, 3 নম্বরে এতিমের সম্পদ খায় যারা, 4 নম্বরে মা বাবার অবাধ্য সন্তান যারা, এদের জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছে। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। তাই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কথা বলতেছিলাম, স্ত্রীরা যদি জান্নাতে যেতে চায়, নারীরা যদি জান্নাতে যেতে চায়, তাহলে স্বামীকে খুশি করা লাগবে। স্বামীকে খুশি করা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আর পুরুষরা যদি জান্নাতে যেতে চায়, মা বাবাকে খুশি করা লাগবে। মা বাবাকে খুশি করা ছাড়া আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। ঠিক না বে ঠিক? হ্যাঁ আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, অপরে বন্ধন এসছে আমার আপনার নবী বলেন কোন নারী যদি আল্লাহর হক আদায় করতে চায়, তাহলে সর্বপ্রথম তাকে তার স্বামীর হকগুলো আদায় করা লাগবে। قال رسول الله صلى الله عليه وسلم المرأة لا تؤدي حق الله عليها حتى تؤدي حق زوجها كله। এর পর্দার আড়ালের মা, এই হাদিসটি একটু মনোযোগ দিয়ে শুনেন। আমার আপনার নবী বলেন কোন নারী ওই পর্যন্ত আল্লাহর হক পরিপূর্ণভাবে আদায় করতে পারবে না, আল্লাহর পাওনাগুলো আল্লাহকে বুঝিয়ে দিতে পারবে না, যেই পর্যন্ত সে তার স্বামীর হকগুলো আদায় না করবে, সে তার স্বামীর পাওনাগুলো স্বামীকে বুঝিয়ে না দিবে। এর মা নবীজি কত কঠিন কথা বললেন, কত শক্ত কথা বললেন। যদি আপনি আপনার স্বামীর হক আদায় করতে না পারেন, যদি আপনি আপনার স্বামীর পাওনাগুলো স্বামীকে বুঝিয়ে দিতে না পারেন, আল্লাহর হাবিব বলেন আপনি আল্লাহর হক পরিপূর্ণ আদায় করতে পারবেন না। এখন এখানে আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, আবার আল্লাহর হক কিসের ভাইয়েরা আমার? বুখারী শরীফের হাদিস আসছে, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদিন আল্লাহর হাবিবের পিছনে ঘোড়ার মধ্যে আরোহণ করে, সাওয়ারির মধ্যে আরোহণ করে, গাড়ির মধ্যে উঠে নবীজি আমার সামনে, আমি নবীজির পিছনে, আমরা চলতেছিলাম এমন সময় নবীজি আমাকে ডাক দিলেন, ইয়া মুআজ, হে মুআজ। আমি বললাম লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি উপস্থিত আছি। আল্লাহর হাবিব তখন বললেন, মুআজ তুমি কি বলতে পারো বান্দার কাছে আল্লাহর পাওনা কি, বান্দির কাছে আল্লাহর পাওনা কি? অর্থাৎ আমরা যারা মানুষ, আমাদের কাছে আল্লাহর পাওনা কি, আল্লাহর হক কি? মুআজ বলে নবীজি আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে, আমি জানি না, আমি বলতে পারি না। আমার আপনার নবী তখন বললেন, হে মুআজ শোনো, আমার কাছে তোমার কাছে বান্দা বান্দির কাছে আল্লাহর পাওনা হলো আইয়াবুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে কাউকে শরীক না করা, এটা হলো আমাদের কাছ থেকে কার পাওনা? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না কার ভাইয়ারা আমার? ভালোভাবে মনে রাখবেন, আমাদের কাছে আল্লাহর হক আছে নাকি নেই? এর একটু আওয়াজ দিয়ে বলেন না আছে নাকি নেই? সেই হক হইল আল্লাহর ইবাদত করা। কার ইবাদত করে? একটু আওয়াজ দিয়ে বলেন। কেন আমরা আল্লাহর ইবাদত করবো ভাইয়ারা আমার?
আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইয়া আইয়ুহান নাসু উবুদুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমরা তোমাদের রবের গোলামি করো, তোমরা তোমাদের রবের দাসত্ব করো। কেন করবা জানো? ইনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন তো আমাদেরকে সৃষ্টি করেছে কে? একটু আওয়াজ দিয়ে বলেন না, আমাদেরকে সৃষ্টি করেছে কে? আল্লাহ বলেন শুধু তোমাদেরকে সৃষ্টি করেছি এমন নয়, আল্লাহ বলেন তোমাদের পূর্বে যারা দুনিয়াতে আসছে তাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ বলেন আমার ইবাদত করলে লাভ কি ফায়দা কি জানো? লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি হতে পারবা। সুবহানাল্লাহ। তাই ভাইয়ানা আমার, বন্ধুরা আমার, আমাদের কাছে আল্লাহর হক হইল আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে কাউকে শরীক না করা। মুআজ বিন জাবাল বলেন, আমি আরো কিছু দূর চললাম, নবীজি আরো কিছু দূর সামনে গেলেন, যাওয়ার পরে আবার বললেন, মুআজ তুমি কি বলতে পারো বান্দা বান্দি যখন আল্লাহর হক আল্লাহকে দিয়ে দেয়, আল্লাহর পাওনাগুলো আল্লাহকে দিয়ে দেয়, আল্লাহর প্রাপ্য আল্লাহকে বুঝিয়ে দিয়ে দেয়, তখন আল্লাহর কাছ থেকে বান্দা বান্দির কি হক রয়েছে তা কি বলতে পারো? আল্লাহর কাছ থেকে বান্দা বান্দির পাওনা কি রয়েছে তা কি বলতে পারো? মুআজ বলেন, নবীজি আমি বলতে পারবো না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। তখন আমার আপনার নবী বললেন, হে মুআজ, যখন কোনো বান্দা বান্দি আল্লাহর হক আল্লাহকে দিয়ে দেয়, আল্লাহর পাওনা আল্লাহকে দিয়ে দেয়, আল্লাহর অধিকার আল্লাহকে দিয়ে দেয়, তখন আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় ওই বান্দা বান্দিকে জাহান্নামের আগুন দিয়ে না জ্বালানো। চিল্লিয়ে বলি সুবহানাল্লাহ। তখন আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় ওই বান্দা বান্দিকে জান্নাত দেওয়া, ওই বান্দা বান্দিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া। অপরদার আলালের মা, আমার আপনার নবী এটাই বলেছেন, আল্লাহর হক আপনি ওই পর্যন্ত আদায় করতে পারবেন না যে পর্যন্ত স্বামীর হক আপনি আদায় না করবেন, স্বামীর পাওনাগুলো স্বামীকে বুঝিয়ে না দিবেন। সুবহানাল্লাহ। একবার চিন্তা করে দেখেন, স্বামী কত দামি সম্পদ, অথচ বর্তমান সময়ে দেখা যায় স্বামীকে মহিলারা খের কুটার মতন মনে করে না। ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? বাস্তব না বাস্তব? কি ভাই কথা বলেন না, বাস্তব না বাস্তব? হ্যাঁ, কথার কথায় স্বামীকে তুই তঙ্গর, কথার কথায় স্বামীকে গালাগালি, কথার কথায় স্বামীর চোখে তাকিয়ে তাকিয়ে কথা, কথার কথায় স্বামীর কথা অমান্য, কথার কথায় স্বামীর আদেশ অমান্য করা। বলুন তো এমন নারীর সংখ্যা, এমন স্ত্রীর সংখ্যা আমার দেশে কম না বেশি? এর একটু আওয়াজ দিয়ে বলেন না, কম না বেশি? মনে হয় আপনাদের গ্রামে এরকম নারী নেই, নেই? কথা বলেন না ভাইয়েরা আমার? হ্যাঁ, তাহলে নারীরা জান্নাতে যেতে হলে কারে খুশি করা লাগবে? আওয়াজ দিয়ে বলেন না, কারে খুশি করা লাগবে? একটা নারী স্বামীর হক আদায় করতে হলে, আল্লাহর হক আদায় করতে হলে আগে কার হক আদায় করা লাগবে? বলেন কার হক? বলেন না ভাইয়ারা আমার, কার হক? স্বামীর হক। হে আমার মা বোনেরা, অপরে বন্ধনে আসছে আমার আপনার নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تجد امرأة حلاوة الإيمان حتى تؤدي حق زوجها। হে পর্দার আড়ালের মা।